আমরা এবারের ভিডিওতে আমাদের বর্ডার এবং শেডিং নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আসলে বর্ডার আর শেডিং এই দুটো হচ্ছে আমাদের যে স্থেটিক সেন্সটা, আমাদের সৌন্দর্য বোধের ওপরে এক একজনের সৌন্দর্যবোধ এক এক রকম হয়ে থাকে। এটা আমরা আগের ভিডিওতেও বলেছি। তো আমি এক ধরনের বর্ডার অ্যান্ড শেডিং ব্যবহার করে থাকি, সেটা যে আপনার ক্ষেত্রে ভালো হবে এটা নাও হতে পারে। তো এখানে যেগুলো বর্ডার অ্যান্ড শেডিং দেয়া আছে সবগুলোকে অমিট করতে আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করছি। বর্ডারগুলোকে তুলে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি নো বর্ডার, এবং শেডিংগুলোকে আমরা তুলে দেওয়ার জন্য এখান থেকে বলছি নো ফিল। নাও এই ক্ষেত্রে কোনো প্রকার বর্ডার এবং শেডিং দেয়া নেই। খুব সিম্পল একটা ফর্মুলা আমরা এখানে বলে দেবো। এটাকে সিলেক্ট করলাম, আমরা ডেটার সেটটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমরা এখান থেকে ফন্ট থেকেই আসি, অ্যাকচুয়ালি আমরা যেগুলো নিয়ে কাজ করছি এই যে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল একই সাথে কিন্তু এগুলো রয়েছে। তো আমরা দেখছি বর্ডারের ক্ষেত্রে আমরা যদি বলে দিই এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করি, কোনটা চাচ্ছি, অনেকগুলো অপশন আছে। এই বর্ডারটা আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা ব্ল্যাক বর্ডার ব্যবহার করা হয়। এটার কি কালার হবে, এখান থেকে এই বর্ডারের একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। সে আমরা একটা ডার্ক ব্লু, একটা অ্যাশ ব্লু যেটা আছে সেটা শেড নিলাম। এখান থেকে আমরা যদি বলি আউটলাইন, এই টোটাল এই টেবিলের যে আউটলাইনটা, চারপাশ দিয়ে যে লাইনটা, সেটা এরকম হবে। আর এই একই কালারটাই আমরা ইনসাইডে দিতে চাই, বা আমি যদি মনে করি ইনসাইডে আমরা ড্যাশ দিতে চাই এরকম, তাহলে ড্যাশটাকে সিলেক্ট করে ইনসাইডে দিয়ে দিলাম। এবার যদি ওকে করি, খেয়াল করেন বাইরে দিয়ে কিন্তু প্লেইন বর্ডার এসেছে, কিন্তু ভেতর দিয়ে কিন্তু ড্যাশড বর্ডার এসেছে। তো এটা দেখতে হয়তো আপনার একজনের কাছে ভালো লাগবে, খুব দারুণ লাগবে আরেকজনের কাছে, আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। আচ্ছা, আবার যদি আমরা তুলে দিই তাহলে এখান থেকে আমরা অল বর্ডার থেকে নো বর্ডার করে দিচ্ছি। এই জায়গাটাতে আমরা মোর বর্ডারে আবার আসছি, মোর বর্ডার থেকেও কিন্তু এই জায়গাটায় চলে আসা যায়। আমরা আরও কিছু বর্ডার এখানে দিতে পারি, যেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। এখানে একটা থিক বর্ডার নিচ্ছি, সেটার কালারটা আমরা নিচ্ছি সে রেড, আউটলাইন দিয়ে ফেললাম। আর একটা ড্যাশ নর্মাল বর্ডার নিচ্ছি, সেইটাকে আরেকটু রেড করা প্রয়োজন। আমি মোর কালার থেকে এটাকে আরেকটু ডার্ক করে ফেললাম। এইবার এটাকে ইনসাইডে দিয়ে দিচ্ছি, ওকে করলাম। এটা আরেক রকমের বর্ডার হলো, যদিও অ্যাকচুয়ালি রেড, শ্যালো, গ্রিন, লাইট গ্রিন যেটা, এই কালারগুলো চোখে যথেষ্ট মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো আমার মনে হয় এই জায়গাটায় যে রেড বর্ডার দিয়েছি সেটাকে এরকম রেড করে আরও ডার্ক করে দেওয়া উচিত। আমি ডার্ক করার জন্য নিচে নামিয়ে দিচ্ছি, ওকে করলাম, আবার আউটলাইনে দিচ্ছি। এবার বোধহয় আগের চাইতে ডার্ক হয়েছে। ইউজুয়ালি আমরা এইভাবেও এই টপ বর্ডারকে সিলেক্ট করেও আমরা এটাকে কি করতে পারি, মোর বর্ডার থেকে এইটার একটা আউটলাইন দিলাম, ওকে করলাম। হোয়াট ইফ যদি আমাদের এইটা একটা ব্ল্যাক শেডিং থাকে, এখান থেকে একটা একদম পিওর ব্ল্যাক একটা শেডিং দিয়ে ফেললাম। যেহেতু আমরা রেড দিয়েছি সেজন্য আমরা দেখতে পাচ্ছি এইটুকুকে সিলেক্ট করলাম। আমরা করবার পরে এখানে আসছি, মোর বর্ডারসে আসছি। এখান থেকে আমরা চাচ্ছি একটা হোয়াইট বর্ডার দেওয়ার জন্য। হোয়াইট বর্ডার দেওয়ার জন্য এখান থেকে হোয়াইট কালার দিতে হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন না যে কী কী স্টাইল আছে। তো বেটার হচ্ছে ব্ল্যাক রেখে আপনি আগে আপনার স্টাইলটাকে সিলেক্ট করে নেন, কোন স্টাইলটা আপনি চাচ্ছেন, সেইটা চাচ্ছেন। এইবার আপনি কালারটাকে হোয়াইট করেন, তারপর আউটলাইন দেন, ইনসাইড দেন। আউটলাইন মানে চারপাশ দিয়ে হবে, ইনসাইডটা মাঝখান দিয়ে হবে, ব্যাস। আর একটু বেটার ভিজিবিলিটির জন্য লেখার কালারটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। তো এটা যে দেখতেও খুব বেশি ভালো লাগছে তা কিন্তু আমি বলছি না, এটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তারপর কোনটা আমার জন্য বেটার কাজ করবে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো ইউজুয়ালি আমি নিজে বিভিন্ন কাজের ক্ষেত্রে উপরে একটা জাস্ট লাইট একটা কালার দিয়ে রাখি, আর লেখাটাকে সবসময় আমি ব্ল্যাক করে রাখি, যেন এটা একটা টেবিল হেড এটুকু বোঝা যায়। আর আমার বর্ডারগুলো এত বেশি কালারফুল হয় না,
অনেকটা বলা যেতে পারে যে সাদা কালোর ভেতরেই আমি থাকতে চেষ্টা করি, তবে বাইরের বর্ডারটাকে তুলনামূলকভাবে একটু ঠিক করে রাখি যেন জিনিসটা মানুষের চোখে পড়ে। তবে যদি ব্ল্যাক করে ফেলেন, এটাকে পিওর ব্ল্যাক বা আরও ডার্কার শেডের দিকে যান, তাহলে অবশ্যই প্রয়োজন পড়বে আপনার যে লেখাটা আছে লেখাটাকে হোয়াইট করার, এবং বর্ডার ওই পোর্শনের বর্ডারটা গিয়ে বর্ডারটাকে আপনার হোয়াইট করে দিতে হবে, তাহলে সকলে মিলে বুঝতে পারবে। শেডিংয়ের ব্যাপারে বলছি, শেডিং আমি এখানে সিলেক্ট করলাম। নর্মাল এখান থেকে যে কালারগুলো রয়েছে, আমার সবসময় এই লাইট শেডগুলো পছন্দ। এটা যে আপনাদেরও হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা অন্য শেডও ব্যবহার করতে পারেন, তবে একটা কনসিস্টেন্সি বা একটা কন্টিনিউটি যদি থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো দেখায়। এক একটাতে যদি এক একটা দিতে শুরু করেন, এটা বেশি কালারফুল হবে, আর কালারফুল জিনিস এটা যত কালারিংই করেন আপনার অফিসে কালারফুল আউটপুটটা সবসময় হয়তো ভালো দেখায় না। সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার দিয়ে এক একটার এক একটা শেড আছে এরকম হয়তো বোঝা যাবে। যেহেতু শেডের বিষয়ে কথা বলছি, আমরা যদি এখন শেডের ক্ষেত্রে চলে আসি, বর্ডার এখানে যেখানে দেখছি পাশে হলো ফিল কালার। এই ক্ষেত্রে আমাদের এভাবে কালার দেওয়ার সুযোগ আছে, এখানে বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট শেডগুলো দেওয়ার সুযোগ আছে। গ্রেডিয়েন্ট যদি দেওয়া হয়, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, গ্রেডিয়েন্টগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এরকম একটা শেড প্রত্যেকটা ঘরে চলে আসবে, এবং সেটা আবার আমরা ভ্যারিয়েশন করে বিভিন্নটা বিভিন্ন ঘরের ক্ষেত্রে দিতে পারবো। এটা কিন্তু আমাদের আসতে হবে কোথা থেকে? এখানে আসলাম, এইখান থেকে আমাদের ফিলে আসছি, সেখানে ফিল ইফেক্ট, সেইখান থেকে টু কালার দিয়ে একটা লাইট শেড থেকে, ধরা যাক এটা একটা লাইট শেড, আরেকটা লাইট শেডে আমরা যদি যাই, এটা যে সব সময় দেখতে ভালো লাগবে তা নয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা আসলে ভালোভাবে কাজ করছে। আপনি কম্বিনেশন করবেন, তবে আমি সবসময় সাদার সাথে শেডিংটা পছন্দ করি। এইবার আমরা যদি এটাকে ভার্টিক্যাল করি, এটাকে ডায়াগোনাল করি, এবার যদি ওকে দেই, আবার ওকে করি, এটা ডায়াগোনালি একটা শেডিং তৈরি হলো। কতটা হলো আসলে এটা আপনাদের ভিজিবিলিটির উপরে জিনিসটা ডিপেন্ড করবে। এইবার আমরা আবার সেই শেডিংয়ে যেতে চাচ্ছি, ফন্টে আসলাম, এখান থেকে আমরা ফিলে আসছি। এখানে আমাদের বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করার সুযোগ আছে, এখানে বিভিন্ন প্যাটার্নের স্টাইল আছে। আপনি প্যাটার্নগুলো বিভিন্ন স্ট্রাইপ হতে পারে, বিভিন্ন চেক হতে পারে, দিতে পারেন, কিন্তু ওকে করলে এই জিনিসগুলো মানুষ আর পড়তে পারবে না। মানে আপনি স্টাইল, ভালো একটা স্টাইল দিয়েছেন, ভালো একটা প্যাটার্ন দিয়েছেন, কিন্তু মানুষ পড়তে পারছে না। বেটার হচ্ছে সেই প্যাটার্নের একটা লাইট কালার ব্যবহার করা, লাইট বা হতে পারে বা একটু লিটল ব্রাইট, কিন্তু সব সময় কিন্তু আমাদের রিডেবিলিটির কথাটা মনে রাখতে হবে। এখন কিন্তু পড়া যাচ্ছে। এখানে যেমন আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, এখানে যদি আমরা শেডিংয়ে আসি, এখান থেকে মোর কালার, আমাদের আসতে হবে হচ্ছে অ্যালাইনমেন্ট বা নাম্বার যেটা থেকে আসি, সেখানে ফিল প্যাটার্ন কালার থেকে আমরা এক্সপেরিমেন্ট এভাবে করি যে আমরা ব্লু নিচ্ছি, এখানে লাইট ব্লু নিচ্ছি, প্যাটার্ন কালারটাকে দিচ্ছি আমরা ইয়েলো, একটু একটু লাইট ইয়েলো, এবং এখান থেকে আমরা একটা প্যাটার্ন নিচ্ছি। এবার যদি ওকে করি, এটা একটা ইউনিক একটা কালার হতে পারে। তারপরে আবার বলছি, জিনিসটা কিন্তু আপনার সৌন্দর্যবোধের ওপরে, আমরা বলে দিচ্ছি বলে হবে তা কিন্তু না। আপনি এক্সপেরিমেন্ট করে এগুলো এক একটাকে এক একটা কালার করতে পারেন, বাট যে কালারই করেন, আপনার যদি কালারের একটা কনসিস্টেন্সি থাকে যে একই রকম কালার সবখানে ব্যবহার করছেন। এখানে আমরা এক্সপেরিমেন্টের জন্য আপনাদেরকে এক একটাতে এক একটা দেখিয়েছি, তবে আপনারা যদি একই রকম কালার ভিন্ন ভিন্ন শেডে একই টেবিলে ব্যবহার করেন, জিনিসটা দেখতে ভালো লাগবে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আপনাদের যে টেবিলগুলো আমরা দেখতে পাবো সেগুলো বেশ কালারফুল এবং শেডিং সমৃদ্ধ হবে। তো আমরা দেখলাম বর্ডার এবং ফিল।